আপনারা তো মুরগি খেয়ে, হালিম খেয়ে, সেমাই খেয়ে ঈদ উদযাপন করতেছেন। ও আমার শহরের এলাকাবাসী ভাইরা, শহরের বাসিন্দারা, একটাবার খবর নিয়ে দেখেছেন বান্দরবনের কি অবস্থা? একটাবার খবর দিয়ে দেখেছেন লামার কি অবস্থা? একটিবার খবর নিয়ে দেখেছেন রাঙ্গামাটির কি অবস্থা? সবগুলো পাহাড়ি এলাকায় খ্রিস্টান মিশনারি এমনভাবে কাজ করছে, গরিব গরিব মুসলমানগুলোকে ভিতরে ভিতরে একটা টিন সেট ঘর বানিয়ে দিয়েছে, কলেমা শেষ বদলাই দিয়েছে, ঈসা ইসলামের কলেমা পড়ো। আরেকজনকে 2টা গরু কিনে দিয়েছে, বলে ইসলাম বাদ দাও, ঈসা নবীর কলেমা পড়ো। আরেকজনকে আপনার একটা গাড়ি কিনে দিয়েছে, ইসলাম বাদ দাও, ঈসা নবীর কলেমা পড়ো। আপনারা যদি পাহাড়ি এলাকার দিকে খেয়াল করেন, ভিতরে ভিতরে বাংলাদেশের এই সমস্ত গরিব অঞ্চলে অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। এখন মনে করেন এই বাড়ির মানুষ যদি খ্রিস্টান হয়ে যায়, এই বাড়ির মালিকানা কি বদলাবে? কথা বলেন। এই বাড়ির মানুষগুলো খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু এই বাড়ির মালিক উনি আগেও ছিল, এখনো থাকবে। বাংলাদেশের এই ভূখণ্ড, এই ভূখণ্ডের মানুষগুলো যদি খ্রিস্টান হয়ে যায়, তাহলে এই ভূখণ্ডের মালিক হবে কারা? কথা বুঝেন না আমার? ওরা যখন খ্রিস্টান হয়ে গেছে, তাহলে এই জায়গার মালিক কে? মুসলমান না খ্রিস্টান? তো বাস শেষ। তো বাংলাদেশ আমেরিকায় এসে দখল করতে হবে না, বাংলাদেশের মানুষগুলোই আমেরিকানি হয়ে যাবে। আমেরিকানি হয়ে ওরাই এই দেশের মালিক হবে। আর যখন ভবিষ্যৎ প্রজন্ম, ওদের সন্তানগুলো তো আর মুসলমান হবে না, ওদের সন্তানগুলো তো খ্রিস্টান হবে। ওরা একজনে 5টা 10টা সন্তান প্রসব করবে, আর ওই সন্তানগুলো 1জন থেকে 10 জন খ্রিস্টান জন্ম নিবে। পাহাড়ি এলাকায় যদি এভাবে লক্ষ লক্ষ খ্রিস্টানের প্রজন্ম হয়, একদিন দেখবেন পাহাড়ি এলাকা থেকেই ক্ষেপণাস্ত্র আপনাদের পাহাড়তলিতে আসতেছে, আপনাদের এই চাঁদগাঁও আসতেছে, আপনাদের এই পাঁচলাইশে আসতেছে, চিটাং শহরে আসতেছে। আর সেই দিন কি হবে? বাংলাদেশের ভিতরেই খ্রিস্টান আর মুসলমান যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু এই খ্রিস্টানগুলো আমেরিকা থেকে আসবে না, এগুলো বাংলাদেশ থেকেই জন্ম নিবে। এখন কি মুরগি কর্মা ফোলা খেয়ে আমাদের ভবিষ্যৎ জীবন চালালে হবে? চিন্তা করার দরকার। আসুন নিজেদের প্রজন্ম নিয়ে ভাবি, ভবিষ্যতে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি। আমি আর কথা না বাড়িয়ে এখানে আমার কথা শেষ করলাম। অনেক ভাই দোয়া চেয়েছে, বিশেষ করে মরহুম রহমতুল্লাহ